আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। জুম্মার দিনের একটা লম্বা ব্লগ আমি শেয়ার করি। আমার কাছে ভালো লাগে, ভালো লাগা থেকে মূলত শেয়ার করা। শুক্রবার দিন সারাদিন আমরা কী করলাম, কী খেলাম, কী রান্না করলাম, এই সবই আর কি। ঘরের ভিতরে থেকে আসলে রান্না বান্না ছাড়া তো কিছু করার নেই। খাবার রান্না এগুলোই। তো সকালবেলা নাস্তায় ছিল গরুর মগজটা আমরা এভাবে খাই, একদম বাচ্চাকাল থেকে আমার মা এভাবে মগজ রান্না করে, সেটা দিয়ে আমরা রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করি। মগজটা সিদ্ধ করে মশলা মাখিয়ে পিস পিস করে কেটে মশলা মাখিয়ে এভাবে তেলে ভেজে নেওয়া হয়। তারপর সেটা আমরা রুটি দিয়ে খেতে সব ভাই বোনই আমরা অনেক পছন্দ করি। এটা মগজ দুভাগ করেছি, অর্ধেকটুকু এভাবে করছি রুটি দিয়ে খাবো, অর্ধেকটুকু দুপুরবেলা খাবো। সেটা কিভাবে খাবো দুপুরবেলা খাবারে সেটা দেখিয়ে দিব। আর কাঁচা আটার রুটি বানিয়েছিলাম, রুটি দিয়ে এই মগজ ভাজা, সাথে ছিল মিক্সড সবজি আর টমেটোর টক। এই হচ্ছে সকালবেলার নাস্তা। শুক্রবার দিন মানে একটু স্পেশাল, সব নারীদের ক্ষেত্রেই হওয়ার কথা এটা, কারণ শুক্রবার দিন বড়দের ছুটি, বেশিরভাগ ক্ষেত্রেই শুক্রবার ছুটি থাকে। শনিবার অনেকে ছুটি পান, অনেকে পান না, তো আমাদের সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবারই। এই জন্য শুক্রবার দিনটা আমাদের কাছে একটু স্পেশাল। আমরা চেষ্টা করি ভালো মন্দ রান্না করতে বড়দের জন্য। নাস্তার পর দুপুরে রান্নার আয়োজন। দুপুরে রান্না করছি হাঁসের গোস্ত। স্বপ্ন থেকে হাঁসটা কেনা হয়েছিল, বেশ ভালো ছিল হাঁসটা। আর হাঁসের শরীরে যে খুঁটি বা গেরা বলে অনেকে, খুঁটিটা কম ছিল, বাঁচতে পরিষ্কার করতে কষ্ট তেমন হয়নি। একদম পিস পিস করে নিয়ে এসেছিলেন বাবুর বাবা। তারপর গ্যাসের চুলায় একটু পুড়িয়ে নিলেই সুন্দর ফ্রেশ পরিষ্কার হয়ে গিয়েছিল, বেশি সময় লাগেনি। তো ঝাল ঝাল করে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি হাঁসের গোস্ত। আর ওই যে মগজ বললাম না, অর্ধেকটুকু মশলা মাখিয়ে ভেজেছিলাম আর অর্ধেকটুকু মগজ তাওয়া ফ্রাই। ইন্ডিয়ান একটা রেসিপি, ইন্ডিয়া এভাবে করে তারা মগজ তাওয়া ফ্রাই খায়, তো সেভাবে করে মগজ তাওয়া ফ্রাই করছি দুপুরের জন্য। এই আর সাথে ছিল টমেটোর টকটা আমার বর রান্না করেছিলেন। তো খাবার নিয়ে আমরা খেতে বসেছি। ভর্তাও করেছিলাম। ভর্তার রেসিপি আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। দেখে এখানে আর ভর্তার কিছু দেখাইনি আমি। আমার মিক্সড ভর্তাগুলো আপনারা অনেক পছন্দ করেন, তারপর বেশ অনেকে রিভিউও দেন, অনেকে আবার ভর্তার রেসিপির জন্য অপেক্ষা করেন। তো ভর্তার রেসিপিটা আমি আলাদা করে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। ভর্তা দিয়ে ভাত খেলাম, বেশ মজা করে, ভর্তাটা বেশ মজা হয়েছিল। আর ভর্তা মানেই তো আসলে পেট ভরে ভাত খাওয়া যায় শুধু ভর্তা দিয়েই। শীতকাল হলেই কিন্তু এরকম মিক্সড বিভিন্ন রকম সবজি দিয়ে ভর্তা বেশ মজা লাগে। শীতকালটাই আসলে সবজি খাওয়ার সবচেয়ে সুন্দর সময়, তাই না? শুক্রবার দিন আপনারা কে কী রান্না করেছিলেন কমেন্ট করে জানাবেন। আমি সবসময় যেটা করি যে এক শুক্রবারে ভিডিওগুলো পরের শুক্রবার দিই, তাতে হচ্ছে আমার ভয়েস দিতে এডিট করতে সময় পাওয়া যায়। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আমি পুরো জিনিসগুলো মেনটেন করি, আমি এভাবেই করি। তারপর দেখেন ভর্তা দিয়ে খাওয়া শেষ। আমরা এখন মগজ নিয়েছি, এটা হলো মগজ তাওয়া ফ্রাই। আর সকালে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মগজ কাবাব বলতে পারেন আপনারা। দুটো দুই রকম মজা, তবে দুটোই মজা। আমার মগজ অনেক পছন্দ। তারপর গরুর মাথার গোস্ত, খাসির মাথার গোস্ত আমার অনেক পছন্দ, আমি খুব পছন্দ করি এগুলো। তো এগুলো খাওয়া শেষ করে তারপর হচ্ছে হাঁসের গোস্ত। রোজার মাস সম্পর্কে একটু বলি। রমজান মাসে আপনাদের কার কী প্ল্যান বলেন তো? রমজান মাসে সচরাচর যেটা হয় যে আমরা চিন্তা করি কোন দিন কী ইফতার বানাবো, কোন দিন কী রান্না করব, কী খাবো, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই প্ল্যান করি, প্রতিদিন এটা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু রমজান শুরু থেকে আমাদের মাথায় একটা জিনিস সেট হওয়া দরকার, রমজান মাস আমলের মাস, দোয়া কবুলের মাস। রমজান মাসের যে ফজিলত বলে শেষ করা যাবে না। তো রমজান মাসে আমরা ফরজ ইবাদত যেগুলো, ফরজ নামাজ, ফরজ বিধানগুলো আল্লাহ পাকের, মেয়েদের জন্য যেমন পর্দা ফরজ, এরকম অনেকগুলো বিষয়, সেগুলো আমরা প্রপারলি মেনটেন করব। তার সাথে নফল আমলগুলো, নফল ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করব। ইস্তেগফার পড়ব, সারাটা দিন ইস্তেগফার পড়ব। বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির দোয়া, জান্নাত প্রাপ্তির দোয়া, এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ব আমরা সব সময়, তাই না? যাতে হচ্ছে যে তারপর কবরে আযাব সহজ হওয়ার দোয়া, এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে পড়ব। আমি গত বছর রোজায় আমি প্রেগনেন্ট ছিলাম, বাবু পেটে ছিল আমার, তখন আমার
শরীরটা তো বুঝিনি, প্রেগনেন্সির সময় কিছু জটিলতা থাকেই। তো প্রেগনেন্সিকালীন জটিলতার মাঝেও কিন্তু আমি প্রথম দিন রোজা রাখার চেষ্টা করেছিলাম, রাখতে পারিনি, বমি করে অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেক বেশি। কিন্তু রোজা না রাখতে পারার পরও আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো, তারপর তাহাজ্জুদ, তারাবির নামাজ 20 রাকাত, এগুলোর পরও আমি আলহামদুলিল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়েছি। গত বছরে পড়েছি, তার আগের বছর পড়েছি, তার আগের বছরে পড়েছি। কোরআন শরীফ আমি রোজার মাসে একদম রোজার মধ্যে 1 খতম কোরআন শরীফ আমি পড়ার চেষ্টা করি সব সময়। গতবারও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন পড়ার, যার কারণে আমি পড়তে পেরেছিলাম। বাবু পেট নিয়ে আমি 2 খতম পড়েছি কোরআন শরীফ আলহামদুলিল্লাহ, রোজার মাসে 1 খতম ছিল। তো এই দেখেন গল্প করতে করতে হাঁসের গোস্ত দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। হাঁসের গোস্ত খাওয়ার পরে আমাদের ছিল মসুর ডাল লাউ দিয়ে রান্না করেছিলাম। হাঁসের গোস্তর পর ফাইনাল খাওয়া শেষ করব, মসুর ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম সেটা দিয়ে। তো যেটা বলছিলাম আমলের কথা, যে যত আমল করা যায় রমজান মাসে সেটা করে নিতে হবে আসলে, কারণ আগামী বছর রমজান পাবো কি না আপনি আমি কেউই জানি না, তাই না? তো আমলে যেন কোনো ঘাটতি না হয় খাবার দাবারের জোগাড় করতে করতে। আমার বর বলেন একটা কথা, যে খাবার দাবার নিয়ে চিন্তা না করে তুমি কতখানি আমল করতে পারো সেদিকে মনোযোগ দাও, খাবার দাবার গুছাতে গিয়ে তোমার জানি আমলে কোনো ঘাটতি না হয়। এটাই হওয়া উচিত। শুক্রবার দিন বিকালে সন্ধ্যার নাস্তায় আমরা খেয়েছিলাম মুড়ি মাখা। আমি বাড়তি আর কোনো ঝামেলা সেদিন করিনি, কারণ সকালেও রান্নাবান্না, দুপুরেও রান্নাবান্না, যার কারণে রাতের বেলা আর আমি ঝামেলা করিনি। না করে আমরা মুড়ি মাখা খেয়েছি, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে বেশ মজা করেই খেয়েছি। শীতের দিন আর ঠান্ডা লেগেছিল বেশ আমাদের সবারই, আমারও আমার বরেরও, দুজনেরই। তো সরিষার তেল বেশি করে দিয়ে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে বেশ ভালোই লেগেছিল। আর তারপর সেই সব সময়কার মতো চা ছাড়া তো চলেই না আমার। সকালবেলা 1 কাপ চা, তারপর সন্ধ্যার সময় 1 কাপ চা আলাদা করে আমি লিকার করেছি। আর দেখেন দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। এভাবে চা খেয়ে দেখবেন অনেক মজা হয়। তারপর দেখেন আমি লিকার করেছি আর দুধটা আলাদা ঘন করে রেখেছিলাম। তারপর লিকারটা কিন্তু আমি চায়ের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটা বলক তুলে নেব। এই তো আমার চা হয়ে গিয়েছে। ফাইনাল লুক দেখেন চায়ের কি সুন্দর হয়েছে কালারটা। খেতে এভাবে চা কিন্তু খেতেও বেশ মজা হয়। যারা গাভীর দুধ দিয়ে, গায়ের দুধ দিয়ে চা বানান, তারা এভাবে ঘন করে দুধ আলাদা জাল দিয়ে নেবেন আর লিকার আলাদা করবেন, কড়া করে মিশিয়ে খাবেন, দেখবেন এই চাটা অনেক মজা লাগে। আর এই যে টমেটোর টকের কথা বলেছিলাম না, টমেটোর টক আবারও রান্না করছেন আমার বর। টমেটোর টকটা আমাদের খেতে বেশ ভালো লাগে। তো টমেটোর টক আমার বর রান্না করেছেন। আর বড় মাছ রান্না করেছি লাউ পাতা আলু দিয়ে, লাউ শাক আর আলু দিয়ে। আর এই যে ডিম পোচকারি, এটা ছিল আমাদের রাতের মেনু। শুক্রবার দিন আমি প্রতিবেলায় রান্না করেছি। এই তো দেখেন আমরা ফাইনালি খেতে বসে গিয়েছি রাতের খাবার। টকটা এত মজা হয়েছিল। এই টকটা আমার বরেরটা বেশ মজা হয়। আমি যেটা করি টক মিষ্টি করি, আমারটা একরকম টেস্ট। আমারটা আমার মা যেমনি রান্না করে আর কি, সেভাবে আমি করি। আর আমার বর যেটা রান্না করেন সেটা না মিষ্টি একটু দেন, কিন্তু এটা ফ্লেভারটা একটু অন্যরকমই, খেতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝে আমি দেখা যায় তাকেই বলি যে আপনি একটু রান্না করেন। খেতে খেতে আপনাদের সাথে রোজার মাস নিয়ে একটু গল্প করি, রোজার মাস নিয়ে একটু কথা বলি। চেষ্টা করবেন। আমার এক আপু, নাম বলছি না, আপু ফজরের সময় সেহরি করার পরে ফজর নামাজ পড়ে ওই সময় কোরআন শরীফ পড়ে নেন। তারপর আবার দিনের বেলা জোহরের পরে একটুখানি পরে, এভাবে করে আপু দেখা যায় যে মাসে রমজান মাসে আপু কিন্তু কোরআন শরীফ একটা খতম দেন। তো কোরআন শরীফ যদি প্রতি ওয়াক্তেই যদি আপনি একটু একটু করে পড়েন, তাও কিন্তু প্রতিদিন 1 পারা করে কিন্তু পড়া হয়ে যায়। খুব কঠিন কিন্তু না। আমরা মনে করি আমি একটা সময় আমার নিজের কথাই বলি, একটা সময় আমার কাছে মনে হতো যে মানুষ কোরআন শরীফ খতম দেয় কেমনি। আম্মু খতম দিত আর আমি দেখতাম, চিন্তা করতাম আল্লাহ কীভাবে সম্ভব, এত মোটা। আমার কাছে আমি পাতলা পাতলা বই পড়তে পছন্দ করি, যে বইটার পৃষ্ঠা বেশি, সে বই পড়তে আমার একটু ভয় লাগে যে এত মোটা বই পড়বো কীভাবে। কোরআন শরীফের ক্ষেত্রে 30 পারা পড়া সম্ভব, কীভাবে সম্ভব। এই আতঙ্কটা যারা পড়েন না তাদের ভিতর কিন্তু এই আতঙ্কটাই কাজ করে। আমি এটা বলছি কেন, আমার কাজ করতো তো, এই জন্যই আমি বলছি যে এই আতঙ্কটাই সবার ভিতরে কাজ করে। হ্যাঁ, পড়া শুরু করেন, দেখেন জিনিসটা কিন্তু বেশ সহজ। প্রতিবেলা করে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আপনি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে পড়েন, তাহলেও দেখবেন সহজ হয়ে যাবে। খেতে খেতে অনেক গল্প করলাম। শেষমেশ আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য, আল্লাহ পাক যেন এই রোজার মাসে রোজা থাকার পাশাপাশি যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন।